আজ ভগবান কাঁদছেন বাবা। আমরা হয়তো মনে করি যে আমরা ভক্তরা কাঁদি ভগবানের জন্য, দুটি নয়ন জল বরিশান করে। যখন আমরা এই মায়াময় সংসারে দুঃখ পাই, কষ্ট পাই, তখন আমরা ভগবানের জন্য কান্না করি, তাই তো? শুধু যে ভক্ত ভগবানের জন্য কান্না করে তা কিন্তু নয়, আমার ভগবানও ভক্তির জন্য কান্না করে। কোন ভক্তির জন্য? না, যে ভক্ত সদা সর্বদা ভগবানের প্রতি চিন্তা করি, ভগবানের প্রতি এই মন প্রাণ সকল কিছু সমর্পণ করে, সেই ভক্ত যদি একবার কাঁদে আর সেই ভক্ত যদি এক পা এগিয়ে যায় বাবা, ভগবান কিন্তু সেই বৈকুণ্ঠ থেকে নেমে আসতে বাধ্য হয়। তাই একদিন এই যে হরিনাম হচ্ছে, এই যে গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে হরিনাম সংকীর্তন হচ্ছে, একদিন নারদমণি প্রভু নারায়ণকে বলছেন, প্রভু, ও প্রভু, আমি তো দিবানিশি আমার এই বদনে সবসময় সদা সর্বদাই তোমার নাম করি। তা হ্যাঁ গো দয়াময়, এই যে আমি সবসময় তোমার নাম করছি, তা নাম করলে কি হয়? নাম করলে কি হয় প্রভু? বলছে, নারদ, তুমি এক কাজ করো, তুমি একবার ওই মত্তভূমি যাও, আর মত্তভূমি গিয়ে প্রথমেই তুমি যাকে দর্শন করবে তাকে জিজ্ঞাসা করবে, বলো একবার বদন ভরে হরি বল বলো না, বলো না হরি নামে বলিলে কি হয়, বলো না, বলো না, বলো না গো, একবার হরি নামে বলিলে কি বা হয়। নারদ মুনি বলছেন, না 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 না, ও ভগবান, আমি ওই মত্তধামে যাব না। বলছে, কেন নারদ, তুমি মত্তধামে কেন যাবে না? বলছে, ও ভগবান, ওই মত্তধামে মানুষ যায় মরতে, আমি ওই মত্তধামে যাব না। আমি তো ওই মরিতে যাব না দয়াময় গো। শোনো নারদ, তুমি আমার কথা শোনো, তুমি একবার মত্তধামে যাও, আর মত্তধামে গিয়ে তুমি প্রথমে যাকে দর্শন করবে তাকেই বলবি, একবার বদন ভরে হরি বলে বলো। প্রভু নারায়ণের কথা মতো নারদ মুনি কি করলেন না, সেই বীণাটিকে হাতে নিয়ে মত্তধামে চলে যাচ্ছেন। কেমন ভাবে? বদনে নারায়ণ নারায়ণ নাম করতে করতে। কেমন ভাবে? নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। এই হাতে বীণাটি নিয়ে নাম করতে করতে নারদ মুনি মত্তধামে এসে উপস্থিত হয়েছে। আর প্রথমেই মত্তধামে এসে বাবা দর্শন করলেন কি না, একটি গরুর বিষ্ঠা পড়ে আছে, অর্থাৎ গরুর গোবর পড়ে আছে, আর গোবরের মধ্যে
একটা পোকা আছে। পোকাটাকে গিয়ে বলছেন, ওরে পোকা বল না, একবার হরি বল বললে কি হবে? বলে না, বলে না হরি বলে। বল না, একবার হরি বল বল। আগেবার হরি বললে কি হয়? একবার বলে রে না। হ্যাঁ রে, তুই কি বলতে পারিস? বদন ভরে যদি হরি বল বলা যায়, হরি বল বললে কি হয়? যেমনই নারদ মুনি ওই পোকাটার কানে গিয়ে বাবা হরি বল বলেছে, সঙ্গে সঙ্গে পোকাটা মারা গেছে। যেমনই পোকাটা মারা গেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, একি তাহলে আমি যে হরি বল বললাম, আমার মনে কি কোনো পাপ ছিল? আমার মনে কি কোনো সুপ্ত বাসনা ছিল, যার জন্য পোকাটা মারা গেল? নারদ মুনি সঙ্গে সঙ্গে বাবা মত্ত দাও আবার বৈকুণ্ঠে ফিরে গেল। বৈকুণ্ঠে ফিরে গিয়ে ডাক দিয়েছেন, প্রভু 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 গো, প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু নারায়ণ। প্রভু ও প্রভু, আমি তোমার কথা মতো ওই মত্তধামে গেলাম, কিন্তু জানো প্রভু, আমি ওই মত্তধামে গিয়ে প্রথমে কি দর্শন করলাম জানো? প্রথমে গিয়ে গিয়ে আমি একটা গরুর বিষটাকে দর্শন করেছিলাম, আর তার মধ্যে একটা পোকা ছিল। যেন দয়াময়, যেমনই আমি বদন ভরে বললাম হরি বল, সঙ্গে সঙ্গে পোকাটা মারা গেল। বলো না দয়াময়, একবার বলো, আমি তো সদা সর্বদা এই বদন ভরে তোমার হরি নাম করি। বলো না, হে দয়াময়, তবে কি আমার মধ্যে কোন অপরাধ ছিল? বলো না, বলো না, বলো না দয়াময়, বলো না, বলো না, বলো না দয়াময়। প্রভু একবার বলো না প্রভু, আমি তো সদা সর্বদা এই বদনে তোমার গুণকীর্তন করি, তোমার নাম গাই। তাহলে আমি যখন ওই পোকাটার কানের কাছে গিয়ে বললাম, ওরে তুই কি বলতে পারিস বদন ভরে হরি বল বললে কি হয়? কিন্তু জানো ভগবান, যেমনই আমি তার কাছে গিয়ে বললাম হরি বল, সঙ্গে সঙ্গে পোকাটা তৎক্ষণাৎ পোকাটা মারা গেল। ও দয়াময়, তুমি আমায় বলে দাও না, তাহলে আমার কি ওই হরি বলার মধ্যে কোনো অপরাধ ছিল? বলো না দয়াময়, না আমি যে হরি নামে করি, তাও আমার মনের মধ্যে কোনো সুপ্ত বাসনা ছিল? বলো না প্রভু। আমার মধ্যে কোনো অপরাধ ছিল? ভগবান নারায়ণ বলছেন, নারদ তুমি তো একবার মাত্র ধরে গিয়েছ। শোনো নারদ, তুমি গেলে পোকাটা মারা গেল, আর তুমি এবার তুমি ওই পূর্ব দিশায় যাও, গিয়ে দেখবে একটা গাভীর নবীন বাছুরি হয়েছে। ওই বাছুরিটাকে গিয়ে জিজ্ঞাসা করবি,
তাহলেই তুমি বুঝতে পারবে হরি নাম করলে কি হয়। প্রভু নারায়ণের কথা মতো নারদ মুনি কি করলেন, আবার সেই পূর্ব দিশায় গেলেন বাবা। পূর্ব দিশায় গিয়ে দেখছেন একটা গাভীর নবীন বাছুরি হয়েছে। বাছুরিটার কানের কাছে গিয়ে বলছে, এই বাছুরি তুই কি বলতে পারিস বদন ভরে হরি বল বললে কি হয়? বলি নয়া হরি বলিলে কি হয়? একবার বলতে পারবি? বল না একবার হরি বল বল। হরি বল বদন ভরে একবার বল না হরি বল। যেমনই হরি বল বলেছে, যেমনই নারদ মুনি ওই বাছুরিটার কর্ণে হরি বল বলেছে, সঙ্গে সঙ্গে বাছুরিটা মারা গেল। যেমনই বাছুরিটা মারা গেছে, নারদ মুনি তৎক্ষণাৎ চমকে উঠলেন, এ কি প্রভু, এই বাছুরিটাও মারা গেল? আমি যতবার হরি বল বলছি, যখন আমি প্রথমে হরি বল বললাম ওই পোকাটা মারা গেল, আবার আমি এই বাছুরিটার কর্ণে যেমনই হরি বল বললাম, দেখো না দয়াময় এই বাছুরিটাও মারা গেল। তুমি কি বলতে পারো প্রভু, কেন বাছুরিটা মারা গেল? তুমি বলো না কেউ তো তোমার নাম করিবে না, ও গো নারায়ণ প্রভু প্রভু হে। যেমনই বাছুরিটা মারা গেছে বাবা, সঙ্গে সঙ্গে নারদ মুনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন। বৈকুণ্ঠে ফিরে গিয়ে বলছেন, ও প্রভু, আমি তোমার কথা মতো আবার ওই পূর্ব দিশায় গিয়েছিলাম, আর পূর্ব দিশায় গিয়ে কি দেখলাম জানা প্রভু? ওই গাভীর নবীন বাছুরি হয়েছে। আর বাছুরিটাকে আমি জিজ্ঞাসা করলাম, বাছুরি একবার হরি বল বল। কিন্তু দয়াময় দেখো না, আমি ওই বাছুরিটাকে যেমনই বললাম হরি বল বলতে, অমনি সঙ্গে সঙ্গে বাছুরিটাও মারা গেল। তাহলে বলো না প্রভু, আমি এই যে হরি বল বলছি, এই যে হরি নাম করছি, তাহলে কি আমার হরি নামের মধ্যে কোনো অহংকার আছে? বলো না দয়াময় আমার নামে কি অপরাধী হলো? বলো না দয়াময় নামে কি অপরাধী হলো? এই ঘরে নাম বলব না আর, এই ঘরে নাম বলব না আর। বলো না দয়াময় নামে কি অপরাধী হলো? বলো না দয়াময় নামে কি অপরাধী হলো? বলো না দয়াময় নামে কি অপরাধী হলো? নারদ, তুমি কোনো চিন্তা করো না নারদ, তুমি দুবার গিয়েছো তো, এবার এক কাজ করো, তুমি আর একবার যাও, দেখবি রাজার একটা সন্তান হয়েছে। ওই সন্তানের কাছে গিয়ে তুমি তার কর্ণে গিয়ে একবার হরি বল বলবি, আর তাকে তুমি জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি হয়। এবার কি হয়েছে, নারদ মুনি বাবা আবার এলেন মত্তধামে।
মদ্যধামে এসে সেই রাজার গৃহে গিয়ে রাজার সন্তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই কি বলতে পারিস বদন ভরে হরি বল বললে কি হয়, হরি নাম করলে কি হয়? যেমনই জিজ্ঞাসা করেছে বাবা, সেই সন্তান জবাব দিল। সন্তান উত্তর দিচ্ছে কি জানেন? সন্তান বলে উঠল, নারদ, তুমি তো জানো না, প্রথমে তুমি যেই পোকাটার কাছে গিয়ে বলেছিলে হরি বল বলতে, সেই পোকাটা ছিলাম আমি। যখনই তুমি আমার কর্ণমূলে হরি বল বলেছিলে, তৎক্ষণাৎ আমি সেই পোকাজনি থেকে মুক্তি পেয়ে গাভীজনিতে জন্মগ্রহণ করলাম। আবার তুমি যখন ওই গাভীর কর্ণমূলে গিয়ে হরি বল বললি, তৎক্ষণাৎ আমি ওই গাভীজনি থেকে মুক্তি লাভ করে এই মনুষ্যজনিতে জন্মগ্রহণ করলাম। তাহলে যদি বদন ভরে হরি নাম করা যায়, তাহলে কি হয় বাবা? তুমি যতই খারাপ কর্ম করো না, নিজ কুলে জন্মগ্রহণ করো না কেন, তুমি ঠিক গোবিন্দ চরণ লাভ করো। তাহলে গোবিন্দ চরণ লাভ করতে গেলে বাবা হরি নাম করতে হবে, হরি নাম শ্রবণ করতে হবে, হরি গুণ কীর্তন করতে হবে, তবেই তুমি গোবিন্দ চরণ পাবে। তাই এই হরি নাম বলবো সবে, জীবন যাবে গো সুখে। এই হরি নাম বলবো সবে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ওই এই হরি নাম বলবো তুমি, জীবন যাবে সুখে। আর এই হরি নাম বলিব মুখে, জীবন সফল হবে। ও এই হরি নাম বলবো শুনি, জীবন যাবে গো সুখে। আর এই হরি নাম তোমরা বলবো মুখে, জীবন যাবে মহাসুখে। এই হরি নাম বলবো তুমি, জীবন যাবে গো সুখে। তাই কি হবে, কি কহব, কি হইবে, কি হবে উপায়? সতী কিবা করি জীবন উপায়, বাসুদেব ঘোষ কহে, বুঝি প্রাণ যায়, ওগো বুঝি প্রাণ যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।